চলুন আজ আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে, যে মন্দিরের কারুকার্য দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। মন্দিরের গায়ে নিখুঁতভাবে ফুটে উঠেছে নানা দেবদেবী ও রামায়ণের দৃশ্য। মন্দিরের সকালের সৌন্দর্যের পাশাপাশি রাতের আলোর সৌন্দর্য দেখে মনে হবে এ যেন এক টুকরো স্বর্গভূমি। এক শান্ত গ্রাম্য পরিবেশে এই মন্দিরটি রয়েছে। একদিনের জন্য অবশ্যই ঘুরে আসতে পারেন এই মন্দিরে। সমস্ত তথ্য রইল ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি তোমাদের দেখাবো একটি রাধা গোবিন্দ মন্দির, যেখানে তোমরা শিব মন্দির সাথে বজরংবলী মন্দির দুটোই কিন্তু তিনটে একসাথে পেয়ে যাবে তোমরা। এই দেখতে পাচ্ছ তোমরা পেছনে খুব সুন্দর কিন্তু ধান জমি, ধান রোপণ করা হয়েছে সুন্দরভাবে। তো এই পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম সুন্দর একটা তোমাদের মন্দির দর্শন করাবো। তো চলো তোমাদেরকে দেখানো যাক। তো এই একটা মন্দিরের ঢোকার গেট, এখন এটা বন্ধ আছে। আর ওইদিকে দেখো সামনে একটা ঢোকার গেট। আর এইখান থেকে দেখো পুরো মন্দিরের দেওয়াল জুড়ে খুব সুন্দর কিন্তু এখানে পোস্টার দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে বাৎসরিক অনুষ্ঠান যেহেতু হবে, এখানে টুনি লাইট দিয়ে পুরো মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো মন্দিরের বাইরেটা তোমাদের দেখাই। বাইরেটাই দেখো কত সুন্দরভাবে পুরো মন্দিরের গা জুড়ে রামায়ণ কথা যেটা আর কি, সেই পুরোটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দেখো সুন্দরভাবে দেখো, আর পুরো দেওয়াল জুড়ে খুব সুন্দর কারুকার্য। আর তোমাদের রাত্রিরের লুকটাও কিন্তু দেখাবো। রাত্রিরে কিন্তু একদম অসাধারণ একটা সুন্দর স্বর্গীয় রূপের মতো কিন্তু দেখতে লাগবে। এই দেখো টোটোতে করে অনেকেই দর্শনার্থীরা ঢুকছে, প্রবেশ করছে। আমাদের কিন্তু এই মন্দিরের রাত্রের যে রূপটা সেটা কিন্তু পুরোটাই অন্যরকম, সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদেরকে বলবো এই মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, পুরো ডিটেলসটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই মন্দিরে কিভাবে আসতে হয় সেই ডিটেলসটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। আর এছাড়া গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে চেক করলেই তোমরা পেয়ে যাবে, সেটা দেখে কিন্তু তোমরা বাইক নিয়ে এখানে চলেই আসতে পারো। ভেতরে ঢুকছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো আসো তোমাদেরকে দেখাই। উপরের দিকটা একটু ফোকাস করো ক্যামেরাম্যান। তো উপরের দিকে দেখো অর্জুনের রথ, আর সারথি কিন্তু রয়েছে কৃষ্ণ। তো আস্তে আস্তে এবার আমরা ভেতরে ঢুকবো। তো এখানে জুতো খুলতে হবে। তো আসো। দেখো শ্রী শ্রী রাধা গোবিন্দ শিব ও বজরঙ্গের মন্দিরের যে শুভ দ্বার উদ্ঘাটন, সেই অনুষ্ঠানটা যে হবে সেটা কিন্তু এই মানে স্টেজটার কাছেই হবে। আর এখানে দেখো খুব সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম। এই দেখো খুব সুন্দর একটা কাঞ্চন ফুল ফুটেছে। কাঞ্চন ফুল কিন্তু কৃষ্ণ ঠাকুরের ফেভারিট ফুল। দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের কাঞ্চন ফুল। আর এই দিকটা তোমাদের দেখাই, বাগানের ভেতরে কিন্তু খুব সুন্দর ডালিয়া ফুল ফুটেছে। এই দেখো খুব সুন্দর লাগছে। এখানে একটা কিন্তু পেছনের দিকে বাগানও রয়েছে এই মন্দির চত্বর জুড়ে। আর মন্দির চত্বরে অনেকগুলো তোমরা দোকানও পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো খুব সুন্দরভাবে কৃষ্ণ কিন্তু রং খেলছে সখীদের সাথে। সেটাই মানে এখানে খুব সুন্দরভাবে যে ফুটিয়ে তুলেছে এই প্রত্যেকটা দৃশ্য। এই পুরো মন্দির জুড়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর কারুকার্য তোমরা কিন্তু এলে দেখতে পাবে। আর গ্রামের ভেতরে এরকম সুন্দর। আর সামনেই দেখো একটা ইয়ে রয়েছে, পুকুর রয়েছে। আর পুকুরটার মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে। আর চারি সাইড জুড়ে কিন্তু একটা মানে সুন্দর একটা সমস্ত ঠাকুরের মূর্তি টুর্তি রয়েছে, সেগুলোও দেখতে ভালো লাগছে। এই দেখো এখানে দেখো একটা হরিণের বাচ্চা কান চুলকাচ্ছে কিরকম ভাবে। দেখো দেখে দেখো মনে হচ্ছে হাসি লাগছে না দেখে, কি সুন্দর ভাবে কান চুলকাচ্ছে। অরিজিনাল হলে আমি নিয়ে চলে যেতাম। এখানে দেখো শ্রীকৃষ্ণ রয়েছে, আর শ্রীকৃষ্ণের চরণ ধরে রয়েছে কিন্তু চৈতন্যদেব। তো দেখতে পাচ্ছ মানে দৃশ্যটা খুব সুন্দর। আর দুই পাশে খল করতাল বাজাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর তোমাদের যে রাত্রের লুকটা দেখাবো সেটা আরো সুন্দর লাগবে, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে।
তো এইদিকে দেখো মন্দিরের আরেক সাইড থেকে যে বেরোনোর জায়গা রয়েছে, সেইখানে দেখো একটা সিংহদুয়ার রয়েছে। তো এই সিংহদুয়ার থেকে বেরিয়ে গেলে এখানে দেখো একটা রাধা গোবিন্দ মন্দিরও কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদের রাধা গোবিন্দ মন্দিরটা দেখাই। উপরে দেখো সিঙ্গার করে দিচ্ছে কিন্তু কৃষ্ণ রাধাকে, খুব সুন্দর লাগছে। তো এই হলো রাধা গোবিন্দ মন্দির, পুরোটাই কিন্তু টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আর এইখানে দেখো শ্রীকৃষ্ণ যে তার মানে ভক্ত সুদামার যে চরণ পরিষ্কার করে দিয়েছিল, চরণ ধুয়ে দিয়েছিল, সেটাই কিন্তু এখানে একটা ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো পদসেবা করছে যেটা সুদামার, সেইটাই এখানে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। তো এই দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের মন্দির। এই যে রাধা কৃষ্ণকে তোমরা দর্শন করে নাও। পাশে রয়েছে গৌর নিতাই আর মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণ। এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য জোগাড় যন্ত্র চলছে। তো এই রাধা গোবিন্দের মন্দিরের পাশে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর করে প্যান্ডেল করা রয়েছে। এখানে হয়তো ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এই দেখো পাশেই দেখো হাত ধোয়ার কলও রয়েছে এখানটা। আর এই মন্দির চত্বরটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই তোমরা বুঝতে পারছো। আর খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ, তোমাদের এলে কিন্তু খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এসো এই মন্দিরটা দর্শন করতে। তো এই মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক ভক্তর সমাগম তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে হয়েই গেছে। আর বিকাল হয়ে কিন্তু সন্ধ্যা নামতে চললো। বলছি কাকু মন্দিরটা কটা থেকে কটা অবধি একটু খোলা থাকে একটু বল। বিকেলে 4টে থেকে 7টা, আবার গরমের দিনে 5টা থেকে 8টা। 9টা থেকে 12টা, তারপর 4টে থেকে এখন ঠান্ডার সময় 7টা, আবার গরম পড়লে 5টা থেকে 8টা। আচ্ছা, ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে এখানে মন্দিরের ভেতর? ভোগ প্রসাদ এই অন্ন প্রসাদ এই অনুষ্ঠানের সময় 2 তারিখে আসবে, 2 তারিখ 3 এমনি তারিখ। অন্য সময় কোনো ভোগ প্রসাদ? এমনি ফল প্রসাদ, তারপরে মিষ্টি ফিষ্টি এই সবাই। আচ্ছা। আর 2, 3, 4 এই 3 দিন আর কি ভোগ প্রসাদ থাকবে, তাই তো? আচ্ছা। এখানে দেখতে পাচ্ছ এই যে মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও, এই যে দোকান দেখিয়ে দিলাম, এই দোকানের থেকে তোমরা কিন্তু এই সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবে। এই দেখো লাড্ডু বিক্রি হচ্ছে, আর এই যে প্রদীপ টদীপ এগুলো বিক্রি হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ এটা হলো রাত্রের তোমাদের দৃশ্য দেখাচ্ছি। তো রাত্রিরে দেখো মন্দিরটার গায়ে খুব সুন্দরভাবে পিঙ্ক লাইট দিয়ে সাজানো হয়েছে। আর পুরো মন্দিরের গা দিয়ে দেখো ছোট ছোট করে লাইট, আর পুরো মন্দির জুড়ে কিন্তু রামায়ণ কথা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইটা হলো মেন মন্দির, যেটা হনুমান মন্দির। তো ভেতরের দিকে ঢোকা বারণ, তাই তোমাদেরকে দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। এই দেখো দূর থেকে যতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি সেইটুকুনি দেখাচ্ছি। এই পাশে দেখো এইটা কিন্তু মানে ওই হনুমান মন্দিরের সামনেই তোমরা একই প্রাঙ্গণে পেয়ে যাবে আরেকটা শিব মন্দির, যেখানে দেখো খুব সুন্দরভাবে আর কি শিব মন্দিরটাকেও সাজানো হয়েছে। এইদিকে দেখো শিবের দুটো স্ট্যাচু রয়েছে, ওইদিকেও রয়েছে। আর এইদিকে দেখো এখানে কিন্তু কৃষ্ণ মূর্তি রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। রাতের অন্ধকারে তোমাদেরকে দেখায়, এখানে খুব সুন্দর পাতা দিয়ে আর্টিফিশিয়াল পাতা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখো একটা মৌচাকও আছে, আর্টিফিশিয়াল মৌচাক। দেখো দেখতে মনে হচ্ছে যেন অরিজিনাল যেরকম আর কি লাগে সেরকম খানিকটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুরো মন্দির চত্বরটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এখানে দেখো মহাদেব কিন্তু এখানে ধ্যানমগ্ন রয়েছে, আর পাশে অনেক সাধু মহারিষিরা রয়েছে। এই দেখো বুঝতে পারছো, দেখো খুব সুন্দর লাগছে লুকটা। এই যে একজন তপস্যা করছে এই মহাদেবের। আর এই হলো মহাদেবের মন্দির। কারণ এখানে তোমরা যেদিন আর কি শিব চতুর্দশী আছে সেখানেও কিন্তু তোমরা আসতে পারো। আর উপরে দেখো শিব সতীকে নিয়ে যে তাণ্ডব করেছিল সেই তাণ্ডব নৃত্যের কিছুটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই পাশে দেখো আরো একটি মহাদেবের মূর্তি রয়েছে, বেশ বড়ই কিন্তু মন্দিরটা, এখানে দেখতে পাচ্ছ। এখানে মহাদেবের মাথার উপরে কিন্তু গঙ্গা বসে আছে। আর এখানে দেখো নন্দী আর মহাদেব কিন্তু রিল্যাক্সেশন করছে। এই দেখো খুব সুন্দরভাবে বসে আছে। তো তারপর তোমাদের দেখাচ্ছি উপরের দিকটা। দেখো উপরের দিকে কিন্তু শিব পার্বতী রয়েছে। আর এখানে দেখো নারায়ণের পদসেবা করছে। দেখো এখানটা রয়েছে যে শীষনাগের উপরে বসে আছে। হ্যাঁ শীষনাগ, তো শীষনাগের উপরে শেষনাগ, আচ্ছা শেষনাগের উপরে নারায়ণ বসে আছে। আর লক্ষ্মী কিন্তু পদসেবা করছে। এটা কিন্তু এই যে পুকুর পাড়ের ঘাটটা দেখো, এখানে খুব সুন্দর হাওয়া বইছে। আর খুব সুন্দর মানে এখানের ওয়েদারটা তোমরা শীতকালে এলেও কিন্তু খুব সুন্দর লাগবে, আর গরমকালে এলেও খুব সুন্দর লাগবে। আর এইদিকে দেখো
এখানে তোমাদেরকে দিনের বেলা যেটা দেখাচ্ছিলাম যে এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর যে হোলি খেলছে সেইটা, এটাও কিন্তু ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর লাগছে লাইট জ্বালানোর পরে লুকটা। আর এই পেছনের দিকটার এখানে রয়েছে কিন্তু টয়লেটের ব্যবস্থাই, দেখো টয়লেট রয়েছে কিন্তু টয়লেটগুলো সেরকম একটা ইউজ হয় না, ওই একটাই খোলা রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই মন্দিরটা আসবে কি করে। এই মন্দিরটা আসতে হলে তোমাদের প্রথমে আসতে হবে সোদপুর স্টেশন। তো সোদপুর স্টেশন থেকে অটো টোটো যে কোনো কিছু ধরে তোমরা আসবে প্রথমে মুড়াগাছা, তারপর মুড়াগাছা থেকে আরেকটা টোটো ধরে তোমাদের কিন্তু এই মন্দিরে আসতে হবে। এছাড়াও তোমরা আসতে পারো নিউ ব্যারাকপুর স্টেশন থেকে, নিউ ব্যারাকপুর স্টেশন থেকেও কিন্তু অটো টোটো এই ভেতরের দিকে মুড়াগাছাতে কিন্তু আসে। তো এটা হলো তালিভাটার মুড়াগাছা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের তো পুরো মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং তোমরা এই মন্দির আসবে কি করে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর হচ্ছে তোমরা এই মন্দিরে আসার যে গুগল লোকেশন লিঙ্কটা সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে গেলেই পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য টাটা বাই বাই।